السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في شأن حبيبه: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما. وقال الله سبحانه وتعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من صلى علي واحدا صلى الله عليه عشرا، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান আযম, সম্মানিত ওলামা ইকরাম, আমরা সর্বপ্রথম ওই রব্বুল ইজ্জতের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অতি মায়া করে দিন সমূহের নেতা সৈয়দ জুমার দিনে রব্বুল আলামিন আমাদেরকে রহম ও ফজল ও করম করে মসজিদে আগে এসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এবং জুমার নামাজের পূর্বে কিছু দিন মুযাকারা করার মতো এবং শুনবার মতো তৌফিক আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই ওই রব্বুল ইজ্জতের দরবারে একবার কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মাসের থেকে উত্তম হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ফজল ও করম। যেমন রমজানুল মুবারক, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্যান্য মাসের তুলনায় অনেক গুরুত্বপূর্ণ মাস। সবই তো আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু রব্বুল আলামিন বান্দার জন্য কিছু কিছু মাসের তুলনায় কোনো মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। যেমনিভাবে হারাম মাস হলো 4 মাস, ঠিক তেমনিভাবে সপ্তাহের যে 7 দিন রয়েছে, এই 7 দিনের মধ্যে আবার উত্তম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন। মুস্তাদরাকে হাকিমের মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিল ইয়াহুদ ইয়াউমুস সাbt, ইহুদিদের জন্য রয়েছে শনিবার, এরপর নাসারাদের জন্য রয়েছিল রবিবার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমাকে দান করেছেন শুক্রবার, ইয়াউমুল জুমআ। এটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো উম্মতদেরকে দেন নাই। রব্বুল আলামিনের এটা বিশেষ ফজল ও করম। এই দিন এত বেশি সম্মানিত হওয়ার কারণ কি? তিরমিজির বর্ণনাতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফদালা ইয়াউমিন মিন আইয়াম ইয়াউমুল জুমআ, দিন সমূহের সবচাইতে উত্তম এবং ফজিলতপূর্ণ দিন হলো জুমার দিন। কেন এই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত ফজিলতপূর্ণ? লিআন্না ফীহি খুলিকা আদম, কারণ এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া কুবিযা ফীহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দিনেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু দিয়েছেন। হাদিসে পাকের বর্ণনা, এবং ঠিক এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন, এরপর জান্নাত থেকে আবার বের করেছেন জুমার দিনই। এরপর এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সিংহের মধ্যে ফুৎকার দিবেন, প্রথম ফুৎকারে পুরো জগৎ বিশ্ব সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই দিনটাও থাকবে জুমার দিন। এরপর আবার যখন আল্লাহ রাব্বুল আলামিন
গোটা মানব জাতিকে একসাথ করবেন, তখন একটা পুরস্কার দেওয়া হবে। সেই পুরস্কার দিন থাকবে জুমার দিন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে সবচাইতে ফজিলতপূর্ণ দিন করেছেন। আর উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মাদের জন্য এই দিনকে তিনি বাছনি করেছেন, যাতে করে মুমিন বান্দা এই দিনে বেশি বেশি ইবাদত করতে পারে। এই দিনে অনেকগুলো ইবাদতের কথা হাদিসে বর্ণিত হয়েছে। তার মধ্যে থেকে অন্যতম একটা ইবাদতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া সালাতা, তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পড়ো। ফাইন্না সালাতা মা'রুদাতুন আলাইয়া, কেননা তোমরা যখন যেভাবেই আমার উপর সালাত পড়বা, দুরূদ পড়বা, তখন এটা আমার কাছে পেশ করা হয়। অন্য এক রিওয়ায়াতের মধ্যে এসেছে, মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিসটি এসেছে। আল্লামা হাকিম রাহিমাহুল্লাহ তাআলা বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসকে সহিহ বলেছেন। নাসাই আবু দাউদের মধ্যে ওই হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের এমন একজন নিযুক্ত করা ফেরেশতা রয়েছে, সাইয়াহিন, সেই মালাইকা ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিযুক্তকারী, সে সবসময় ঘুরতে থাকে। কোন বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বে, সেই বান্দার বাবার নাম এবং সেই ব্যক্তির দাদার নাম এবং তার নিজের নাম সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়। হাদিসে পাকের বর্ণনা, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আনতা বালিতা, আপনি তো মৃত্যুর পরে বালু হয়ে যাবেন, মাটি হয়ে যাবেন, তাহলে আপনার নিকট কিভাবে দুরূদ প্রেরণ করা হবে বা কিভাবে পৌঁছানো হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা জাসাদুল আম্বিয়া আন ইয়াকুলাল তুরাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মাটির উপর হারাম করে দিয়েছেন যে নবী রাসূলদের জাসাদ, নবী রাসূলদের শরীরকে খাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির উপর হারাম করে দিয়েছেন। এই জন্য নবীরা তাদের কবরে অক্ষত অবস্থায় থাকে। অন্যান্য মানুষ তারা দেখা যায় যে একদম মাটির সাথে মিশে যায়, হাড্ডিও আর বাকি থাকে না। কিন্তু নবীদের আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ এক মুজিজা দিয়েছেন যে এরা মৃত্যুর পরেও কবরের মধ্যে অবশিষ্ট থাকে। এই জন্য আমরা বলি হায়াতুন নবী। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া হাদিরান ফি কবরি, যে ব্যক্তি আমার কবরের পাশে থেকে আমার উপর দুরূদ প্রেরণ করবে, ফাসামিআতুহু, তখন সেটা আমি শুনি। ওয়া মান সাল্লা আলাইয়া গায়িবান, আর যেই ব্যক্তি দূর থেকে আমার উপর দুরূদ প্রেরণ করবে, ফাউবলিগতুহু, তখন সেই দুরূদ আমার কাছে পৌঁছানো হবে। সুবহানাল্লাহ। সবাই আমরা একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ প্রেরণ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনারা যারা বলেছেন আপনার নাম, আপনার বাবার নাম সহ একজন ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার খালি সময় যা পাই এর মধ্যে 4 ভাগের 1 ভাগ আপনার উপর দুরূদ প্রেরণ করতে চাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন জিদতা খায়রান লাকা, যদি এর উপরেও তুমি পড়ো তাহলে এটা তোমার জন্য ভালো হবে। ওই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার খালি সময়ের মধ্যে অর্ধেকটা সময় আপনার দুরূদের মধ্যে ব্যয় করতে চাই, সব সময় আপনার উপরে দুরূদ প্রেরণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন জিদতা খায়রান লাকা, এর পরেও এর বেশি যদি তুমি পড়ে থাকো তাহলে এটা তোমার জন্য ভালো।
এরপর ওই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই খালি সময় পাই তখনই আপনার উপর দুরূদ প্রেরণ করব, সব সময় আমি আপনার উপর দুরূদ প্রেরণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি আমার সাথে আমার কাছাকাছিতে জান্নাতে থাকবে, হাল্লাত লাকা শাফাআতি, এবং কাল কিয়ামতের মাঠে যখন সমস্ত মানুষ ইয়া নফসি নফসি করতে থাকবে, তখন আমি তোমার জন্য আমার উপর সুপারিশ ওয়াজিব হয়ে যায়। ভাইরা আমার, এই জন্য সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ বেশি বেশি পড়া। দুরূদের অনেক ফাজাইল রয়েছে, এটা থেকে আর কি ফাজাইল হতে পারে? দেখেন, সমস্ত আম্বিয়া ইকরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিতেন যে এই কাজটা করে দাও। যেমন হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। যখন আপনার রব সমস্ত ফেরেশতাদেরকে বলল যে তোমরা আদমকে সিজদা করো, তখন সব ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল। দেখেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করলেন যাতে করে ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করে। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। মুহাম্মাদের উপর দুরূদ তোমরা শুধু কেবল পড়ো না, মুহাম্মাদের উপর দুরূদ আমি আল্লাহ নিজে স্বয়ং পড়ে থাকি। আমি আল্লাহ পড়ি, এরপর ফেরেশতাদেরকে আমি বলি ফেরেশতারাও পড়ো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মত মুহাম্মাদের উপর জারি করে দিয়েছেন, যেই ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ প্রেরণ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সাথে সাথে তাজা 10টা রহমত বর্ষণ করবে। সহিহ মুসলিমের হাদিস, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান, যেই ব্যক্তি আমার উপর একবার, কেবল মাত্র একবার দুরূদ বর্ষণ করবে, দুরূদ পাঠাবে, সাল্লাল্লাহু আলাইহি আশারান, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার উপর 10টি রহমত বর্ষণ করে দিবে। শুধুমাত্র তাই নয়, অন্য riwayat-এর মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হুত্তাত আনহু 10 খাতায়াত, আল্লাহ রাব্বুল আলামিন 10টা গুনাহ তার maaf করে দিবেন। আল্লাহ রাসূল আরো বলেন, ওয়া রুফিআত লাহু দারাজাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের মাঠে যেই ব্যক্তি আমার উপর দুরূদ প্রেরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10টা দরাজাত, 10টা র‍্যাঙ্ক, 10টা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবেন। আর জান্নাতে তো সবাই যাবে, কিন্তু দরজাতের মধ্যে বেশ কম থাকবে। কারো কারো দরজাত অনেক বেশি উপরে থাকবে, কারো কারো র‍্যাঙ্ক অনেক বেশি উপরে থাকবে। কেউ কেউ সাধারণ জান্নাত পাবে, কেউ কেউ অনেক সুন্দর জান্নাত পাবে, আবার কেউ কেউ অনেক উচ্চতরের র‍্যাঙ্ক বেশি থাকে। সাধারণভাবে আপনারা খেয়াল করেন, দুনিয়ার মানুষের যখন চাকরিতে র‍্যাঙ্ক বাড়ে তখন সে বাসা পরিবর্তন করে, তার কাজের বুয়া পরিবর্তন করে নেয়, তার জায়গা চেঞ্জ করে নেয়। এভাবে কাল কিয়ামতের মাঠে মানুষের যখন র‍্যাঙ্ক পরিবর্তন হবে, তখন মানুষ এক একজন আরেকজনের দিকে তাকায় বলবে, যে ব্যক্তিকে দেওয়া হলো, ভাইরে আমি যদি আরেকবার দুরূদ করতাম, অথবা আরেকবার যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতাম, তাহলে আমার র‍্যাঙ্কও তার চেয়ে উপরে থাকতো। ভাইরা আমার, এই হাদিসের মধ্যে সেটিই বলা হয়েছে, যেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ বর্ষণ করবেন, একবার দুরূদ পাঠাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের মধ্যে 10টা দরজা, 10টা র‍্যাঙ্ক বাড়ায় দিবেন। শুধু তাই নয়, এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া 10 সালাওয়াতিন হিনা ইউমসি, কোন ব্যক্তি যখন আমার উপর 10 বার দুরূদ পাঠায় দিনের বেলা
যখন আমার উপর দুরূদ পাঠায়, ওয়াহিনা ইউসবিহু, আবার সকালবেলা যখন পাঠায় 10 বার 10 বার করে কয়বার হলো? 20 বার। সকালে 10 বার আর বিকেলে 10 বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, হাল্লাত লাহু শাফাআতি, কাল কিয়ামতের মাঠে যখন মানুষ সকল কঠিন চিন্তার মধ্যে থাকবে, তখন আমি তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতের ব্যবস্থা করে দিব। হাউজে কাউসারের মধ্যে যখন আপনি যাবেন, আপনি তখন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই ব্যক্তি যে আপনার উপর দুরূদ বর্ষণ করতাম, আপনার কাছে সালাম পাঠাতাম। তখন আল্লাহ রাসূল বলবেন, তুমি কি সেই ব্যক্তি? তাহলে তোমার সিরিয়াল ধরার দরকার নেই, সামনে আসো, কাছাকাছিতে আসো। কারণ এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ইবনে মাসউদ থেকে হাদিসটা বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউলান নাস ইয়াউমাল কিয়ামাতি, ইন্না আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি, কাল কিয়ামতের মাঠে সবচাইতে ওই ব্যক্তি আমার নিকটবর্তী থাকবে, আমার কাছাকাছিতে থাকবে, মান কাসারা আলাইয়া সালাত, যেই ব্যক্তি বেশি বেশি আমার উপর দুরূদ পাঠাইল, যেই ব্যক্তি বেশি বেশি আমার উপর দুরূদ প্রেরণ করবে, সবচাইতে বেশি কাছে থাকবে সেই ব্যক্তি। এজন্য ভাইরা আমার, দুরূদ আমরা পড়বো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, কারণ এই দুরূদের ফজিলত অনেক বেশি। এটার ফজিলত আর কি হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়েন। সুবহানাল্লাহ। আসলে কোরআন কারীমের মধ্যে তাফসীরে রুহুল বয়ানের মধ্যে উল্লেখ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইন্না শব্দ ব্যবহার করেছেন। ইন্না হলো হরফ মুসাব্বা বিল ফিল, অর্থাৎ তাকিদের জন্য ব্যবহৃত হয়, নিশ্চয়তার জন্য, দৃঢ়তার জন্য ব্যবহৃত হয় ইন্না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ইন্না আছে না নাই? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইউসাল্লুনা শব্দ ব্যবহার করেছেন। ইউসাল্লুনা এটা হলো ফি'ল মুযারির সিগা। যখন ইন্না ফি'ল মুযারির শুরুতে আসে, তখন এটার অর্থ হয় দাওয়াম এবং ইস্তেমরার। দাওয়াম এবং ইস্তেমরার অর্থ হলো সব সময় পড়া, সব সময় করা কাজটা। এটা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ব্যবহার করেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, অর্থাৎ হলো আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ বর্ষণ করতে থাকেন। মালায়েকারা, ফেরেশতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ বর্ষণ করতে থাকেন। দেখেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার রাসূলের উপর দুরূদ বর্ষণ করেন। আল্লাহর দুরূদের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন সানাখানি করেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা বর্ণনা করেন। এরপর মালায়েকা যারা ফেরেশতারা রয়েছে, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ প্রেরণ করেন, মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজাত বুলন্দির জন্য দোয়া করেন। ভাইরা আমার, দুরূদের অনেক ফজাইল রয়েছে। আল্লামা সাখাবী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব আল কাউলুল বাদী ফি সালাতি আলাল হাবিবিশ শাফিঈ, এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন যে একজন যুবক তার বাবাকে নিয়ে হজ করতে গিয়েছিল। এই ঘটনাটা আল্লামা নববী রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেন। আল্লামা সাখাবী রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে একজন যুবক তার বাবাকে নিয়ে হজ পালন করার জন্য সে সফর করতেছিল। প্রতিমধ্যে তার বাবা ইন্তেকাল করে। এরপর ইন্তেকাল করে স্বাভাবিক অবস্থায় দেখা গেল ইন্তেকালের পর তার বাবার মৃত চেহারাটা শুকুরের চেহারার মতো হয়ে গেল। নাউযুবিল্লাহ। তার কোনো গুনাহের কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে বিকৃত করে দিলেন। এরপর ওই যুবক কঠিন চিন্তার মধ্যে পড়ে গেল আর হায়ুতেশ করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি গোনাজারি করতে লাগলো। তখন যুবক এক পর্যায়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়লো। ঘুম যাওয়ার পরে আল্লামা সাখাবী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এই যুবক ঘুম যাওয়ার পরে স্বপ্নের ভিতরে দেখেন যে একজন দবদবে সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি তার বাবার পাশে এসে তার বাবার চেহারার মধ্যে হাত বুলিয়ে দিল। সাথে সাথে ওই সুন্দর সুদর্শন ব্যক্তির মতো তার বাবা হয়ে গেল।
তখন সে অনেক বেশি সন্তুষ্ট হলো এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করলো। কিছুক্ষণ পর ওই ব্যক্তি যখন চলে যাইতেছিল, তখন ওই যুবক সেই দবদবে সাদা পোশাক পরিহিত সুন্দর ব্যক্তিকে জিজ্ঞাসা করল, হে আল্লাহর গোলাম, তুমি কোন ব্যক্তি যে আমার এত বেশি উপকার করলে? তুমি তোমার পরিচয়টা যদি তুমি আমাকে একটু দিতা। এরপর ওই ব্যক্তি বলে উঠল যে, হে যুবক, তোমার বাবা প্রতিদিন সকালবেলাতে আমার উপর 200 বার দুরূদ পাঠায়, বিকালে 200 বার দুরূদ পাঠায়। আজকে যখন সকালে আমি দুরূদ পেলাম, বিকেলে যখন চলে আসলো ফেরেশতা আমার নিকট তোমার বাবা দুরূদ পাঠায় না, দুরূদ নেওয়া যায় না। তখন আমি আমার উম্মতের ব্যাপারে অনেক বেশি চিন্তিত হয়ে গেলাম। যেই ব্যক্তি তো প্রত্যেক দিন আমার উপর 200 বার করে দুরূদ পাঠায়, কি হয়ে গেল এই ব্যক্তির? ফেরেশতাকে জিজ্ঞাসা করার পর ফেরেশতা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো আজকে ইন্তিকাল করেছে। সাথে সাথে আমি ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, আমার উম্মতের কি অবস্থা এখন? তখন ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর যেই ব্যক্তি সকালবেলা 200 বার দুরূদ শরীফ পাঠ করত, বিকালে 200 বার দুরূদ শরীফ পাঠ করত, আজকে এই কঠিন মুহূর্তে তার যখন মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে শুকরের চেহারার মতো বানিয়ে দিয়েছে। আমি এটা শোনার পর